ঘটনা হচ্ছে 16 ডিসেম্বর বিকেল 5টার দিকে আমি আমার ওখানে টিউশনি থাকে ভদ্রা পদ্মা আবাসিকের ওখানে হজর মোড়ে ওইদিকে আমার টিউশন শেষে আমি আসি, আমার সঙ্গে আমার ফ্রেন্ডের দেখা হয়। তো আমরা কিছু কেনাকাটা করার জন্য একটা মুদির দোকানে যাই। তো ওখানে আমি 500 টাকা দিয়ে বলি যে আমার এই প্রোডাক্ট লাগবে, কিন্তু উনি বলে যে খুচরা নাই। আমি বললাম ঠিক আছে, আমি আরও বেশি নিতেছি, তুমি আমাকে 500 টাকা খুচরা দাও অন্তত। পরে আমাকে জাস্ট রাগ দেখা হুট করে, কোনো রিজন নাই, বললো যে বললাম না আমি দিব না এমনি। পরে আমি বললাম যে কি পাগল নাকি, আমি ফ্রেন্ডকে বললাম, আমি ওখান থেকে চলে যাচ্ছিলাম, আমি বললাম কি পাগল নাকি এমনি। পরে ছেলেটা হুট করে রেগে গেছে যে কি বললি তুই, হ্যাঁ। পরে এটা বলে ডিরেক্ট আমার সামনে আসলো, আমার দোকান থেকে বের হয়ে আমার কলার ধরলো, কলার ধরে টানতেছে। আমার ফ্রেন্ড সামনে ছিল আমার পাশে, ও হচ্ছে শুভ, আতাউল্লাহ শুভ, ও মেকানিক্যাল টুটুর, হ্যাঁ। ও আটকানোর ট্রাই করলো, ওখানেই থাকে, ওর বাসা ওখানেই। কিন্তু এর মাঝে হাতাহাতি হয়ে গেছে আমাদের, হ্যাঁ, বিনা কারণে আমাদেরকে মারতেছে, হাতাহাতি হচ্ছে। এর পর্যায়ে একটা লোকাল, একটা বয়স্ক আছে আর কি, 30 বছর প্লাস হবে, উনি হচ্ছে ওই দোকানেরই ওই ছেলেরই আর কি, যে ছেলে বসেছিল ওনার বাবা অথবা আঙ্কেল হবে। উনি হচ্ছে আমার গালের মধ্যে এখানে একটা ঘুষি দিয়ে আমাকে বলে চলে যেতে এখান থেকে। পরে আমি আমার ওখান থেকে বের হয়ে আমি আমার ফ্রেন্ডদেরকে বলি, ফ্রেন্ডরা আসে, শিক্ষকরা আসে, ওই জায়গায় জড়ো হয়। পরে হুট করে একটু জড়ো হওয়ার পরে হুট করে ওরা জিনিসপাতি, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আর এই হামলায় এর মাঝে আবার শুভ মার খাইছে, ওকে বাঁশ দিয়ে মারা হয়েছিল হুট করে। আমরা যখন ওখানে দুইজন ছিলাম, যখন আমার ফ্রেন্ডরা আসেনি, তার মধ্যেই ওরা সবাই এসে আমাদেরকে অ্যাটাক করে। কোনোভাবে আমি ওখান থেকে এসকেপ করছিলাম, কিন্তু আমার ফ্রেন্ড অন্যদিকে দৌড় দিচ্ছে। ও আর কি ওর যেহেতু ওখানে পরিচিত, ওর বাসা ওখানে, ওকে সবাই চেনে, এই জন্য ওকে মারধর করছে বেশি। এবং ওর মাথা ফাটছে, তিনটা সেলাই পড়ছে, 6 সেন্টিমিটার পর্যন্ত আর কি ক্ষতর স্থান। শুধু মাথায় না, হাত পায়ে অনেক জায়গায় ক্ষতর স্থান আছে। এরপর যখন আমরা সবাই একত্রিত হলাম হজর মোড়ে, ওখানে আবার নতুন করে অ্যাটাক করা হয় আমাদেরকে, দেশীয় অস্ত্র দিয়ে অ্যাটাক করা হয়। তখন আমার শিক্ষক সহ আমার সহপাঠী, আমার আরও কিছু 5 জন, মোটামুটি 5 জন মতো ওখানে আহত হয়। এরপরে অনেকে মেডিকেল হসপিটালে যায়। তারপর হচ্ছে ওখানে পুলিশও কর্মরত ছিল, কিন্তু পুলিশ আমাদের কোনো সেফটি দিতে পারে নাই। পুলিশ নিজে ওর গাড়ি নিয়ে ওখান থেকে বের হয়ে গেছিলো। তারপরে আর্মিরা আসে, পুলিশের ট্রাকে পুলিশ আসে। তারপর হচ্ছে জিনিস শান্ত হয়ে যায়। আমরা বলছিলাম যে দোকানটা সিল মারা হোক, কিন্তু সিল মারা হয় নাই। বলতেছে এটা নাকি ওদের কাজ না, ওরা করতে মানে ডিলে হবে, এটা সেটা অনেক কিছু বলছে। পরে আমরা থানায় গেছিলাম, থানায় গিয়ে কেস করলাম। কেস করার পর আমরা কি পুরোপুরি নিশ্চয়তা দিল যে এটা মানে কোনো কিছু একটা হবে, যেহেতু অ্যাটেম্প টু মার্ডার একটা কেস। তো পুরোপুরি নিশ্চয়তা দিল যে এটার আপনারা শিওর থাকেন হবে, আপনারা যেটা আশানুরূপ ফলাফল আপনারা পাবেন। কিন্তু তার একদিন পর ওরা জামিন পেয়ে যায়। আমরা আজকে ধরলাম ওদেরকে বললাম যে কীভাবে একদিনের মধ্যেই ওরা জামিন পেয়ে যায়। ওরা কোনো ক্লিয়ারলি স্টেটমেন্ট দিতে পারলো না, বললো যে এটা আমাদের ডিপার্টমেন্টের না, এটা হচ্ছে কোর্টের, ওরাই বলবে। এটুকুই। এখন আমরা চাচ্ছিলাম যে কেন হইলো, জামিন কীভাবে দেওয়া হইলো একদিনের ভিত্তিতে, এটা পুলিশ জানে নাকি কোর্ট জানে, সেটা ওদের ব্যাপার। আমরা আমাদের স্টেটমেন্ট চাই। আমাদের দাবি এইটাই যে ক্লিয়ারলি স্টেটমেন্ট প্রথমত, তারপর হচ্ছে যেগুলো আসামি এদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর আমাদের নিরাপত্তা বিষয়ক যেগুলা আছে ওগুলো সব কিছু আপনার ইনশিওর করতে হবে। আমাদের আন্দোলন চালাবো, এবং যদি প্রশাসন নিজের কাজ না করে তাহলে আমরা নিজেদের প্রশাসন হয়ে উঠবো। যে গত 16 তারিখে আমাদের মানে রুয়েটিয়ানদের অনেকের উপরে হামলা হয়েছে। তো এইটার মানে প্রতিবাদে তো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু 24 ঘন্টার মধ্যেই তাদেরকে মানে ছাড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। তো কেন জামিন দেওয়া হলো এসব কোনো কিছুই আমরা জানি না। তো এইটার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভে আসছি আর কি।